সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হায়রে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? মুমিনদের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে গুরজে মারবে না, ঠিক না বেটি? সাপ আসবে জাহান্নামীদের কবরে, বেঈমানদের কবরে। মুমিনদের কবরে সাপ না, মুমিনদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। এই জন্য মৌলভী সাহেবরা বুঝাইয়া বলতে হবে, সবার কবরের মধ্যে সাপ আসবে না, মুমিনদের কবরে কখনো সাপ আসবে না, কারণ মুমিনদের কবরটা নূরের মহল হইয়া যাইব। আর জাহান্নামীদের কবরে রাখার পরে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, দুই পাশের মাটি তখন আস্তে আস্তে চাইপা ওই ব্যক্তিদের বডির মধ্যে, ওই যে দুনিয়াতে বাহাদুরি করছি আসিনি এমন বাহাদুর, টেহাডি খাইয়া গারমুডা করছে, কথা কোন ঠিক না বেটি? ভাবছে যে আমি তো এলাকার মস্তান, কিন্তু ওই মস্তানি একদিন বের হয়ে যাবে, যেই দিন ঘোর অন্ধকার কবরে নেওয়া হবে। ঠিক কিনা কম? আমার বন্ধুরা, দুই পাশের মাটি যখন চাপ দিব গো, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার ডান পাজরের হাড় বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে যাবে। মাটির চাপে এমন একটা অবস্থা হইব রে, আমার নবী কামলিওয়ালা বলছেন মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মরমর কইরা ভেঙ্গে যাবে, পাউডারের মতো দুলিকণা হয়ে যাবে। তাইলে বলুন, আমরা কি কবরে শান্তি চাই না আযাব চাই? শান্তি যদি পেতে হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, দয়াল নবীর দামান ধরতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। যত নিয়ামত আমাদেরকে দান করেছেন সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু উপকারে আসে আমাদের। ঠিক কিনা বলেন? যেমন হাঁস, মুরগ, গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, এই প্রাণীগুলার সৃষ্টিকর্তাকে। এগুলা উপকারে আসে কাদের? আমাদের। সৃষ্টিকর্তা উপকারে আসে। অথচ দেখেন, আমরা একটা হাঁস জবাই করতে পারি, একটা মুরগ জবাই করে তার গোশত ভক্ষণ করতে পারি, গরু জবাই করে তার গোশত ভক্ষণ করতে পারি, কিন্তু পুনরায় এই প্রাণীর মধ্যে জীবন ফিরিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারো আছে? জোরে বলেন আছে? তাহলে এই ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? সেই মহান আল্লাহ আমাকে আপনাকে তার নৈকট্য হাসিলের জন্য এত সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এরপরও যদি বান্দা আল্লাহকে ভুলে যায়, তাহলে এর পরিণাম ভালো হবে না খারাপ হবে? এই জন্য ভাইয়ের আমার, সব মানুষ আবার সমান নয়। মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ হবে। কর্ম অনুসারে কেউ হবে মুমিন, আবার কেউ হবে মুনাফিক। কর্ম অনুসারে কেউ হবে মুমিন, কেউ হবে মুনাফিক। মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, নবীর মহব্বত থাকবে। আর বেঈমান মুনাফিক যারা হবে, এদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, এদের অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম থাকবে না। এই জন্য সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ বলেন। জানার আগ্রহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু মনোযোগ আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জগতের মানুষেরা, নিশ্চয়ই যারা মুমিন তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়। নিশ্চয়ই মুমিন যারা হবে, মুমিনরা এরকমই হবে, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন মুমিনদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়। এবং শুধু তাই নয় ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে বলা হয়েছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিন ব্যক্তিদের ঈমানটা তাজা হয়। আর ওই মুমিন দ্বারা এরা সব সময় মাওলার দিকে ঝুঁকে যায়। তাদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি পাকড়াও করতে পারে না, পৃথিবীর কোনো অপশক্তি মুমিনদেরকে ধ্বংস করতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য মুমিনরা এরকমই হবে, যখন তাদের সামনে আল্লাহর নাম বলা হয়, আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরটা ভয়ে কাঁপতে শুরু করে। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা তাজা হয়, মজবুত হয়, তখন তারা মওলার দিকে ঝুঁকে যায়। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এবার আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। এ বন্ধু, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ মানলে পরকাল মানলেই মুমিন হওয়া যায় না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ মানলে পরকাল মানলেই মুমিন হওয়া যায় না। মুমিনদেরও পরিচয় আছে, কারণ সব মুসলমানও মুমিন হবে না। এই জন্য তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ মানলে পরকাল মানলে যদি মুমিন হওয়া যাইত, পৃথিবীর সমস্ত মানুষরা মুমিন হইয়া যাইত। ঠিক না বিঠে? কারণ যত ধর্মের লোক আছে পৃথিবীতে, যত মানুষ আছে, ধর্মাবলম্বী যারা আছে, সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা বিশ্বাস করে। সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে। উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীতে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। কয় কোটি? 4.5 কোটির উপরে গণনা সূত্রে পাওয়া গেছে পৃথিবীতে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? যারা সৃষ্টিকর্তাকেও মানে না, এরা তো কোনোদিন ভালো হইতে পারে না। এই জন্য বিনা হিসেবে নাস্তিকরা জাহান্নামী। তাছাড়া ধর্মের অনুসারী যারা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, বাজানো সব ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। প্রয়োগের ক্ষেত্রে একটু ব্যবধান হয়, কারণ হিন্দু ধর্মের লোকেরা যদিও 33 কোটি দেবতার পূজা করে, ওই হিন্দু ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে। ওই হিন্দু ধর্মের লোকেরা পরকালও বিশ্বাস করে, যদিও তারা ইন্তেকালের পরে চিতা দিয়া দেয়। খ্রিস্টান ধর্মের লোকেরা, বৌদ্ধ ধর্মের লোকেরা যদিও যীশু খ্রিস্টের পূজা করে, এরা কিন্তু এক ঈশ্বর, এক যীশু বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? কিন্তু আবার পরকালে এরা বিশ্বাস করে। ইন্তেকালের পরে পার্থক্যটা হলো, এরা কফিনের মধ্যে ভরিয়া চাপ মাটি দিয়া কবর দিয়া দেয়। আর মুসলমান যদি মৃত্যুবরণ করে, তাদেরকে 3.5 হাত কবর খনন করে বাঁশের চড়ার দিয়ে সুন্দর করে দাফন করা হয়। কিন্তু বাজান, সব ধর্মের লোকেরা আল্লাহ এক বিশ্বাস করে, সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে। সূরা বাকারায় আল্লাহ বলেন, ওয়ামা হুম বিমুমিনিন। আসলে এরা মুমিন নয়, আসলে এরা মুমিন নয়। আর মুমিন কিভাবে হওয়া যায়? তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ মানবে,
পরকাল মানবে, সাথে সাথে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যিনি সত্য প্রচারের জন্য এসেছেন, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য যাকে আল্লাহ পাঠিয়েছেন, উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে ওই নবীর উপর যারা ঈমান আনবে গো, ওই নবীকে যারা বিশ্বাস করবে, এরাই হবে মুমিন, এরাই হবে ইমানদার। আর ওই ইমানদার যারা হবে এরাই হয়ে যাবে আল্লাহর বন্ধু। ঠিক না বেঠে? অর্থাৎ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা কোন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? বাজান আমার, আল্লাহ তো সব ধর্মের লোকেরা মানছে, পরকাল সব ধর্মের লোকেরা স্বীকার করে, কিন্তু হিন্দুরা যদিও আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি, খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি, বৌদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি, খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমার নবী মানেনি। ভেলানগরের বন্ধুরা, বাবাজিরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কেন, মুসলমানের মধ্যেও কিছু কিছু দুর্বল মুসলমান আমার নবী মানতে গিয়ে একটু অ্যালার্জি রোগ আছে। কথা কোন আছে না নাই? এই জন্য বাজান সব মুসলমান সমান নয়, মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই মুনাফিক মুসলমান যারা, এরা মাযহাব মিল্লতের বিরুদ্ধে কথা বলে। দুর্বল মুসলমান যারা, যারা চটি কিতাব পড়ে, এরা চাপার জোরে কথা বলে। কথা কোন ঠিক না বেঠিক? এরা বলে যে কোরআন সুন্নাহই যথেষ্ট, আর কিছু লাগবে না, কোনো মাযহাব মানতে হবে না। এখন আপনারা বলেন, আমার একটা গাড়ি আছে, গাড়িতে তেল আছে, মোবিল আছে, ইঞ্জিন আছে, সব কিছু কমপ্লিট, ড্রাইভার নাই, এই গাড়ি চলবো? গাড়ি চলবে? এটা কোরআন আছে, সুন্নাহ আছে, কিন্তু এটা শিক্ষা দেওয়ার লোকের অভাব। শিক্ষা দেওয়ার লোক যদি না থাকে, তাইলে কোরআন হাদিস দিয়া কোনো ফায়দা হবে? কোরআন তো আগে পড়তে হবে, শিখতে হবে, হাদিস শিখতে হবে, জানতে হবে, তারপরে এটা শিক্ষা দিতে হবে। ঠিক না ঠিক? এখন আমার ঘরে কোরআন আছে, আমার ঘরে হাদিস আছে, আমি যদি না জানি, তাহলে এটার দ্বারা কোনো ফায়দা হবে? তাহলে এটা জানতে গেলে আমাকে শিখতে হবে না? কথা বলেন। আমাদের দেশে এক জাতীয় লোক আছে, এরা বলবে কোরআনই যথেষ্ট, হাদিসই যথেষ্ট। আমি তাদেরকে বলবো, গাড়ির মাঝে তেল আছে, ইঞ্জিন আছে, সবকিছু আছে, এটাই যথেষ্ট, ড্রাইভার লাগবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, স্কুলের মধ্যে ছাত্র আছে, বই আছে, ব্রেঞ্চ আছে, ডেস্ক আছে, শিক্ষক নাই। তাইলে বাজান বুঝে শুনে কথা বলতে হবে। এই দেশের মধ্যে কিছু মুনাফিকি চরিত্রের লোক সাধারণ মুসলমানদেরকে ইমোশনাল হিট দিয়া কয় মাযহাবের দরকার নাই, কোরআনই যথেষ্ট, সুন্নাহ যথেষ্ট। আরে বেকল, মাযহাব মিল্লতের মাধ্যমেই তো ইসলামটা আমাদের কাছে এসেছে। কারণ এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয়বাণী কোনো নবীর মাধ্যমে আসে নাই, কোনো সাহাবীদের মাধ্যমে আসে নাই। ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয়বাণী আসছে আল্লাহর নেককার সালেহীন বান্দাদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা এমন একটা মাযহাবের অনুসারী, ভাইয়ের আমার, চারটা মাযহাব প্রসিদ্ধ মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কথা কোন ঠিক কিনা? এই চারটা মাযহাব প্রসিদ্ধ, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ প্রসিদ্ধ। এই চারটা মাযহাবের মধ্যে সর্বোত্তম ইমাম যিনি, যাকে ইমামে আজম বলা হয়। কি বলা হয়? যিনি হাজারো ইমামের উস্তাদ, যাকে ইমামে আজম বলা হয়, যিনি হাজারো ইমামের উস্তাদ, ওনার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আজম
আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। কয় বছর? আমরা কয় বছর পড়ছি? আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আসে, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আসে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঈমান নিয়ে কখনো খেলা করবেন না, কারণ ঈমানের দাম বহু। সমাজের মধ্যে আমলি লোকের অভাব নাই, ঈমানি লোকের অভাব আছে। দেখবেন কিছু কিছু দেখাই না মৌলবী আছে, যারা মানুষকে দেখাইবার জন্য যে কোনো জায়গায় দেখবেন নামাজও হারিয়ে গেছে, দুই পাও দূর সরাইয়া, এরপরে দেখবেন বুকের মাঝে হাত দিয়ে আসেনি এরকম পানি। এটি দেখাই না ইবাদত। কি ইবাদত? হাদিস শরীফের মধ্যে রাসূল স্পষ্ট বলেছেন, লোক দেখানো ইবাদতকারী, লোক দেখানো ইবাদতকারী জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে যাবে, আর ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে খারাপ কোনো রাস্তা নাই, খারাপ কোনো জায়গা। আর জুব্বুল হুজন বলা হয় ওই জায়গাটাকে, দেখবেন পৌরসভার মাধ্যমে ড্রেন করা হয় না, ড্রেন দিয়ে কি যায়? নর্দমা যায়। কি যায়? জুব্বুল হুজন হচ্ছে একটা ডাম, দুজকি মানুষের পচা পুঁজগুলা একটা নালা দিয়ে গিয়ে যেই জায়গায় ডাম্পিং হয়, ময়লাটা যেই জায়গায় ডাম্পিং হয়, এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। আর ওই জায়গার মধ্যে স্থান করে দেওয়া হয় যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নবীর মহব্বতে নয়, লোক দেখানো ইবাদত করে। আছে না নাই? আছে না নাই? এ ভোলাচং বেলানগরের বাবাজিরা, গভীর মনোযোগ। এটা আমার বাবার বানানো কথা নয়, আপনার বাবার বানানো কোনো কথা নয়। আমার নবী হাদিস শরীফের মধ্যে, এটা সহিহ তিরমিজিতে, সিহাসিত্তার অন্যতম হাদিস, সহিহ তিরমিজিতে এসেছে, লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখা হয়। ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে খারাপ কোনো জায়গা নাই। দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা জায়গার মধ্যে গিয়ে ডাম্পিং হয়, আর ওই পচা পুঁজগুলা ওই লোক দেখানো ইবাদতকারী জাহান্নামীদেরকে খাবার পণ্য দেওয়া হয়। তাইলে বলুন, আমরা নামাজ পড়ব, রোজা রাখবো কারকে খুশি করার জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? এই জন্য মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দেখবেন মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে না। মুমিন ব্যক্তি যারা হয়, এরা লোক দেখানো কোনো ইবাদত করে না। মুমিন ব্যক্তিরা রাত যখন 12টা ওভার হয়, দুনিয়া লোভী থাকে, তখন দেখবেন মুমিন ব্যক্তিরা, তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা আস্তে করে দেখবেন নরম বিছানাটা ছেড়ে দিয়া, কেউ কাঁচা পানি দিয়া, ঠান্ডা পানি দিয়া উজু করে, কেউ হয়তো গরম পানির শাওয়ার থাকলে গরম পানি দিয়ে উজু কইরা তারা দেখবেন নামাজের মুসল্লা বিছাইয়া কেবলামুখী হইয়া এরা তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত হয়। কারণ তাহাজ্জুদের ইবাদতটা এমন গোপন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকে না, ফখর থাকে না, অহংকার থাকে না, হিংসা থাকে না। আর এই গোপন সময়ে আমার মওলা পাকের সঙ্গে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের ঘরে চলে যায়, তখন তাহাজ্জুদ গুজার মুমিন ব্যক্তিগুলা গোপনে মওলার সঙ্গে প্রেম খেলার জন্য তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পাগল হয়ে যায়। বলুন তো মুসলমান, আমরা প্রতিদিন কয়জনে তাহাজ্জুদের নামাজটা পড়ি? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজও তো আমাদের খবর থাকে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসছি আজকে আমাদের অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে। রাগ করছেন? কষ্ট পেয়েছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা এখানে বসছে আজকে অনেকের মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজটা কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে, ফজরের কথা কি বলবো, বলতে গেলে লজ্জা লাগে। ঠিক না ঠিক? এ বন্ধু, ফজরের নামাজ পড়বই বা কেমন করে? সারাটা রাত তো আমাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে,
আগে থাকতো পোলাপানের কাছে, ওহন মুরব্বীর ফটো হাত দিল দেখা যায় অ্যান্ড্রয়েড আছে। জি গাইলে কয় হুজুর ফুলা বিদেশ থেকে তো ফোন টোন দিলে কথা কম লাগে, কথা কোন ঠিক না বিঠি? এই কথার বিরোধও দেখবেন কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা ইমো, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার আমরা থেকে হ্যাঁ সাসারও বালা জানে হন, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে অনেকের পরিবারের মধ্যে আন্তরিকতার অভাব হইছে। কেমনে জানেননি? সারাটা দিন বাইরে তো টিপাটে পাইছে মোবাইল, গরো আসছে দুইজনে মধুর আলাপ করবো বিছানায় শুইয়া, স্বামী স্ত্রীর মধুর আলাপ, তখন দেখা যায় মোবাইল দুইজনের হাতে দুইটা, একজনে এই করট আরেকজনে এই করট, টিপতে টিপতে হঠাৎ করে দেখা যায় একজন আগ করে ঘুমাইছে আমরা, আরেকজন এই দিকটা, কথা কোন ঠিক না ঠিক? সহালে ঘুমতে কইটা কারি তোমার করতে কইতে পারছি না, সারাদিন যে বইটা রয়েছে এটার ভিতরে, কথা কোন ঠিক না ঠিক? সকালবেলা মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজানের ধ্বনি দিয়ে বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলতেছে ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমাদের দেশের মুসল্লিরা কয় না হুজুর সারাটা রাত মোবাইল টিপছে, এখন আমাদের ঘুমটাই ভালো। এ ভেলানগরের বাবাজিরা, আপনাদের পায়ে হাত ধরে আমি জানতে চাই, ঘুমের ঘরে মানুষের মরণ হতে পারে কি পারে না? নামাজটা যে কাজা করে ঘুমাইলাম, এই ঘুমটা তো জীবনের শেষ ঘুম হইতে পারত, ঠিক না বিঠি? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বেঠে? আমার যুবক বন্ধুরা, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কোনো সিরিয়াল নাই বাজানো। মুমিন হইয়া যদি মরতেও পারি, ওই মরণটা শান্তির মরণ হবে। আর ঈমান নিয়ে যদি না মরতে পারি, কবরটা আমার আপনার ঘোর অন্ধকার আযাব হবে। তাইলে বলুন, আমি আপনি কবরের মধ্যে শান্তি চাই না অশান্তি চাই? তাইলে শুনুন আমার ভাইয়েরা, আমরা তো দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, নাকি চিরস্থায়ী? কেডা কেডা মরতে না তুলেন, এবারে বলে মরতো না, কেউ মরবেন নিও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না ঠিক? আসলে মুরব্বী বুঝ হাত তুলছে না, উনি ভাবছে যে কারা কারা মরবেন হাত তুলেন, কারণ এটা সবাই স্বীকার করে যে যার জন্ম আছে তার মরণ আছে, ঠিক না ঠিক? ওরে এ ভবরঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে, ঠিক কিনা কম? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, অনেক বাবা মনে করে আমার সন্তানে আমারে কাফন দাফন করব, কিন্তু বাজান এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, কোনো কোনো সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আছে অনেক সময় সন্তানের কাঁধেও পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা কোন? আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনার এই নবীনগরের মধ্যে কত বাবার চোখের মধ্যে পানি দেখেছি, এই নবীনগর পৌরসভার ভিতরে কত বাবার চোখে পানি দেখেছি। সন্তানটা হাসি মুখে ঘর থেকে বের হয়েছে মোটর সাইকেল নিয়ে, কিন্তু বাড়িতে ফেরার সময় লাশ হইয়া বাড়িতে ফিরছে। বাবা দুনিয়াতে আছে, সন্তান নাই। তাইলে চিন্তা করেন, শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, পিতার কাঁধেও সন্তানের লাশ হয়, ঠিক না বেঠে? বাজান, মৃত্যুর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, কারণ মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। বাজান রে,
মৃত্যুর সময় কিন্তু আমাদের সাকারাত যখন শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা কিন্তু আমি আপনি সবার মধ্যেই আসবে। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলেন আজরাইল আলাইহিস সালাম 2 রূপে আসবে। কয় রূপে? 2 রূপে আজরাইল আলাইহিস সালাম বান্দার জান কবজ করতে আসবে। জাহান্নামী ব্যক্তিদের সামনে আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তখন ওই জাহান্নামীদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে। এরা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনলেই এদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে। আর মুমিন ব্যক্তি যারা, তাদের যখন মৃত্যুর যন্ত্রণা হবে, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনে মুমিন ব্যক্তিরা তখন মুস্কি মুস্কি হাসবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। ওরে সেই সময় পাইমুনি আমি তোমার দর্শন, আমার দয়ালের চরণ আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। বেলানগরের বাবাজিরা রে, যেই কোনো জায়গায় আমার আপনার মরণ হতে পারে। এই যে নবীর বাগানে বসলাম, এখান থেকে বের হওয়ার সাধ্য আসেনি। রাস্তা দিয়ে যে হাঁটতেছেন, বাড়িতে যাওয়ার কোনো সাধ্য আসেনি। যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে মরণটা হয়ে যেতে পারে। বাজানো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যখন সাকারাত শুরু হয়, জাহান্নামী ব্যক্তিদের জান কবজের জন্য মৃত্যুর ফেরেশতা যখন আগমন করে, মালাকুল মউতের পায়ের শব্দ শোনার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিগুলার চোখগুলা বড় বড় হয়ে যায়, চোখগুলা বড় বড় হয়ে যায়। তখন তাদের মধ্যে এমন একটা হাঁপানি শুরু হয়। আপনারা দেখবেন সাকারাত যখন শুরু হয়, সরকাত অবস্থায় আপনারা দেখবেন অনেক মানুষের জুড়ে জুড়ে শ্বাস নিঃশ্বাস আসে। কথা কোন আসে না? তখন দেখবেন আমরা স্বজনরা চতুর্দিকে বেষ্টন করে বসি। ঘরের যত সদস্য আছে আত্মীয় স্বজনকে খবর দেই যে আমরা অমুক সাপ টানা ফিরে রইছে। আমরা সাধারণত এটাই বলি নাকি, যে টানায় ফিরে রইছে, কিন্তু এটা সাকারাত, মৃত্যুর যন্ত্রণা। গভীর খুব মনোযোগ। তখন দেখবেন স্বজনরা চতুর্পাশে বেষ্টন করে বৈশা আপনার চামচ হাতে লইয়া পানিটা লইয়া মুখো পানি দেয়। ভাই সাহেব আমার চিনচিননি, আমি অমুক। কইনি কাহা চিনচিনিও, আমি আপনার বাতি যে অমুক। ছেলে ডাক দিয়া আব্বা আমার চিনচিনি, আমি না আপনার ছেলে অমুক। ওই ভদ্রলোক তখন দেখবেন দুইটা চোখ বড় বড় করে তাকায়। আমরা যতই অনয় বিনয় করে বলি না কেন, ওই ব্যক্তি তখন দুনিয়ার কোন সন্তানকে চিনে না, দুনিয়াতে তার স্বজনকে তাকে চিনে না। ওই মুহূর্তে ওই ভদ্রলোকের নজর থাকে, ওই সাকারাতকৃত ব্যক্তির নজরটা থাকে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতের দিকে। আমার বাবাজিরা খুব মনোযোগ, খুব মনোযোগ। এ কোন আর ফুলাফান্ডি মনে মরতো না। আপনারা মাহফিলের একটা পরিবেশ আছে, এটা তো গানের অনুষ্ঠান না, এটা কিন্তু ওয়াজ মাহফিল, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে ওয়াজ মাহফিলের পরিবেশ রাখতে হবে। গানের আসরে গানের আসরের পরিবেশ রাখবেন, কিন্তু এটা তো গানের মঞ্চ না, এটা ওয়াজের মঞ্চ, ঠিক না? শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য। আমি যতই অনয় বিনয় করে বলি, শ্রোতা যদি মনোযোগী না হয়, এই বক্তব্যের মধ্যে শ্রুতি মাধুর্যতা আসবে না, ঠিক কিনা কোন? এই জন্য ভাইয়ের আমার,
যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। ঠিক না ঠিক? আমরা তো এখন কেউ নিরক্ষর না, সবাই স্বনির্ভর, লেখাপড়া জানুয়া মানুষ। আমরা যুগ এখন ডেভেলপ, এখনো যদি আমাদের শিক্ষা না হয় হবে কখন? জোয়ান মানুষ নবীনগর আইসা বুড়া হইতেছি, আজকে কি নতুন আসতেছি? প্রায় 2 যুগের কাছাকাছি হয়ে যাচ্ছে, 2 যুগের কাছাকাছি নবীনগর যাচ্ছি। তাহলে আমি যেই ছেলেগুলারে ছোট্ট দেখেছিলাম এদের মুখে এখন দাড়ি মুছ উঠে গেছে, দেখলে মনে হয় আমার সময় নেই। জিগাইলে কো হুজুর আমরা না ছোটবেলা আপনি ওয়াজ শুনছি, তাইলে তো আজকে আইসি না বাবা, তো এত বছর আয়ও যদি কন্ট্রোল করতে না পারি তাইলে আমি তো ব্যর্থতা আমার। ঠিক না ঠিক? একটু কষ্ট করে সাইড টক যাতে না আসে, পারলে ধৈর্যের সহিত বসেন, আর নাইলে তাবারুক দেওয়ার সময় আইয়া জাম দিলেন, এরপর দূরে থাকেন, কথা বলেন না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি মাওলানা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, বাইরে যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ নবী শাফি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন আসবে, তখন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। তখন আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুলে আইসা যখন টিপ শুরু করবে, আস্তে আস্তে উজাম দিকে আসবে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 আস্তে আস্তে নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা যখন একটা চিপ মারবে গো, তখন ভাইয়েরা আমার আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা ওই সময় সাকারাতকৃত ব্যক্তির পাশে থাকেন, দেখবেন গলা দিয়ে একটা ঘের ঘের কইরা শব্দ বের হয়, হয় না? এ বন্ধুরা বাবাজিরা, ঘের ঘের কইরা শব্দটা যখন বের হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তখন যখন ভয়ঙ্কর চিপ দেয়, আজরাইল আলাইহিস সালামের রূপের দিকে তাকাইয়া ওই ব্যক্তি তখন শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখবে, পৃথিবীর কেউকে তখন আর চিনবে না। মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর চিপ খাইয়া অনেকের চোখ উল্টে যায়, চোখটা বন্ধ করার সময় পর্যন্ত অনেকে পায় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, মৃত ব্যক্তির লাশ যারা ধৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এই ভয়ঙ্কর চিপের কারণে আতঙ্কের মধ্যে পইরা অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, অনেকের মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া যায়। ঠিক নিও, যারা লাশ ধৌত করে দেখবেন, জিজ্ঞেস করে, অনেক সময় কিছু কিছু মানুষের লাশ ধৌত করলে তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, পেশাবের মধ্যে, এই লঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এটা হলো যখন যাদের মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ হয়, ওই ব্যক্তিরা দুনিয়ার মানুষদের উপর যারা জুলুম করে, বেবিচারি করে, নির্যাতন করে, নিপীড়ন করে, অন্যের হক নষ্ট করে, এরা কিন্তু জান্নাতি নয়, এরা জাহান্নামী ব্যক্তি, এরা খারাপ মানুষ। বন্ধুরা,
ওই ব্যক্তিগুলা দুনিয়া থেকে যাবার সময় তাদের চেহারাগুলা দেখবেন বিদ্রুপের মতো হইয়া যায়, চোখগুলা বড় হইয়া যায়, চোখ টাইনাও লামানো যায় না। অনেক মানুষ ইন্তেকালের পরে দেখবেন তাদের চোখগুলা বড় বড় হয়, আর ওই ব্যক্তিগুলার চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। এটা হলো দুনিয়াবাসীর চিনার আলামত। যারা মানুষকে কষ্ট দেয়, বেবিচারি করে, যারা অন্যের হক নষ্ট করে, ওই লোকগুলা দুনিয়া থেকে গেলেও দুনিয়ার মানুষ চিনতে পারবে যে সে যে খারাপ মানুষ ছিল। কারণ ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, আখেরাতের প্রথম ঘাঁটি হইল কবর। আখেরাতের প্রথম ঘাঁটি কি? এখানে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? এই তিনটা প্রশ্নের আনসার কইরা পরের ধাপগুলা পার হতে হয়। কিন্তু ওই ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, আর একটা ঘাটও ওই ব্যক্তি পার হতে পারবে না। এই জন্য আমার নবী কামলিওয়ালা বলেছেন, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতার আগমন হয়। মুনকার নাকির ফেরেশতার আগমন হয়। দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির, এই দুই ফেরেশতা আইসা কবরের মধ্যে সওয়াল করবেন। কয়টা? তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ামান হাজার রুজুল, বলো তোমার রসুলকে। তখন আমার মদিনার কামলিওয়ালা নবীকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হয়। আমার নবী মরানা জিন্দা, এটা সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণ। যার যার কবরে সশরীরে আমার রসুলকে হাজির করা হয়। যখন প্রশ্ন করা হয় ওমান হাজার রুজুল, ভাইয়ের আমার, ওই যে দুর্বল ফাটি মুনাফিক বেঈমানের খন্নাসের দলেরা বলে যে এরকম কোন প্রশ্ন নাকি কবরে করা হবে না। কারণ ওই যে এখানে ওয়ামান হাজার রুজুল নবীজির কথা আসছে, আবার যখন দেখছে সিহাসিত্তার হাদিস পাল্টানো যায় না, কয় না কবরে নবীজির ছবি আইনা হাজির করইব। তাইলে নবীর ছবিটা উঠাই ঢোকে না, রসুল কি ছবি উঠাইছে? এরপরে যখন দেখছে যে ইটা দিয়েও প্রমাণ করা যাবে না, কয় না মদিনা শরীফের সাথে নবীর রওজার সাথে ওই কবরের একটা কানেকশন সুরঙ্গ হইয়া যায়। এরপরও বিশ্বাস করতে চায় না যে রসুল কবরে হাজির হতে পারেন। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? এই জন্যই পারে, কারণ নবীর উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। নবী কি শুধু দুনিয়ার জন্য রহমত, না কবরেও রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত? আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে রসুল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বেলায়ও বহু বচন, নবীর বেলায়ও বহু বচন। রাব্বুল আলামিন, আলামের বহু বচন আলামিন। আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের পালন কর্তা, ঠিক কিনা? তিনি কুল কায়নাতের পালন কর্তা। আল্লাহ কয় যেখানে আমি রাব্বুল আলামিন গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। যেখানে আল্লাহর প্রশংসা, আমার আল্লাহ সেখানে নবীর প্রশংসা রাখছে, ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহর প্রশংসা, সেখানে নবীর প্রশংসা। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে মক্কাতুল মুকাররমা, সেখানে মদিনাতুল মুনাওয়ারা। যেখানে মসজিদ, সেখানে মাদ্রাসা। কথা বলেন ঠিক না ঠিক? এখন প্র্যাকটিক্যালি প্রমাণ নেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। এ বন্ধু গভীর মনোযোগ, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে আপনারা বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? আল্লাহ।
আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমারই হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ কয় হাবিব দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আমার আল্লাহ কয় বন্ধু গো, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জন্য চট্টগ্রামের একজন কবি লিখছেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা কর? রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝোকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা বলে? এ বন্ধু আমরা নবীকে ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ কয় হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জন্য ওই পাপিষ্টের দলেরা দুনিয়াতে যেমন বিয়াদবি করবে, কবরও গিয়া এর শাস্তি ভোগ করবে। কারণ যখন প্রশ্ন করা হবে ওমান হাজার রুজুল, আমার নবীর শ্বশুরিলে হাজির কইরা বলা হবে বলো উনাকে চিনতে পারোনি, তখন ওই খন্নাসের দলেরা বলবে লা আদ্রি, আমরা চিনি না, আমি চিনি না। কারণ দেখেন নবী দেখাও ওই পাগলের দলেরা দুনিয়াতে যেমন চিনে নাই, কবরে গিয়েও চিনবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হয়ে যাবে তখন ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন রসুল বলেন আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠাইয়া ওই জাহান্নামী গুলার কবরের মাটি গুলারে দুই পাশ থেকে আস্তে আস্তে চাপানো শুরু হয়। কি করা হয়? আমরার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মৌলবী সাহেবরা বেশি আবেগ দিয়া আমরার নাইয়ের গুড়াত মুসরা লাগাইবার লেগা আইয়া দেখবেন খানবো কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, এমন কান্দিনি। বাবাজিরা আমার বুঝাইয়া বলতে হবে, মুমিনদের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে গুরজে মারবে না, ঠিক না বেটি? সাপ আসবে জাহান্নামীদের কবরে, বেঈমানদের কবরে। মুমিনদের কবরে সাপ না, মুমিনদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। এই জন্য মৌলবী সাহেবরা বুঝাইয়া বলতে হবে সবার কবরের মধ্যে সাপ আসবে না, মুমিনদের কবরে কখনো সাপ আসবে না, কারণ মুমিনদের কবরটা নূরের মহল হইয়া যাইব। আর জাহান্নামীদের কবরে রাখার পরে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, দুই পাশের মাটি তখন আস্তে আস্তে চাইপা ওই ব্যক্তিদের বডির মধ্যে, ওই যে দুনিয়াতে বাহাদুরি করছি আসিনি এমন বাহাদুর, ওই ইহুদি খ্রিস্টানদের টেহাডি খাইয়া গারমুডা করছে, কথা কোন ঠিক না বেটি? ভাবছে যে আমি তো এলাকার মস্তান, কিন্তু ওই মস্তানি একদিন বের হয়ে যাবে যেই দিন ঘোর অন্ধকার কবরে নেওয়া হবে, ঠিক কিনা কম? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা দুই পাশের মাটি যখন চাপ দিব গো, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার ডান পাজরের হাড় বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে যাবে, মাটির চাপে এমন একটা অবস্থা হইব রে
আমার নবী কামলিওয়ালা বলছেন মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মরমর কইরা ভেঙ্গে যাবে, পাউডারের মতো দুলিকণা হয়ে যাবে। তাইলে বলুন আমরা কি কবরে শান্তি চাই না আযাব চাই? শান্তি যদি পেতে হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, দয়াল নবীর দামান ধরতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। মুমিন ব্যক্তি যারা হবে ওই মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আমার রাসূল বলছেন, খারাপ লাগতেছে? আমার রাসূল বলছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন আসতে শুরু করেন, তখন ওই মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। কারণ মুমিন যারা হয়, যারা মুত্তাকি, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না, এই পাপের দুনিয়া থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায়। এই জন্য মুমিন মুত্তাকি যারা, এরা আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়ার যদি রাখো তাইলে নেক হায়াত দিয়ে রাখো, আর যদি দুনিয়ার হায়াত না থাকে আল্লাহ গো আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যায়। বাজান, জিকির করলে আত্মা শুদ্ধ হয়, জিকির করলে কলবের ময়লা দূর হয়, জিকির করলে কাশফুল কলব হয়। অন্তর চক্ষু যখন পরিষ্কার হইয়া যায়, বান্দা শুধু দুনিয়া নয়, চোখটা বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য কৃপণতা ছেড়ে দিয়া একটু মহব্বতের আওয়াজে দরদ মাখা কণ্ঠে একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না লইলে আল্লাহ নামটি না লইলে কলব জিন্দা হবে না আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জিকির করো মুমিন গোর জিকিরে মোজাইয়া মোর জিকির করো মুমিন গোর জিকিরে মোজাইয়া মোর জিকিরে হই দিল রোশন ইমানের সাথে হই মরণ আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 গুনাহ খাতা যা কোই রাশি মাফ কোই ইরাদাও তুমি গো আল্লাহ যত রঙের ওপো ও রাধিয়ামে মাশাআল্লাহ আল্লাহ 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 যত রঙের ওপো ও রাধিয়ামে মারহাবা আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর জামি মারহাবা মাশাআল্লাহ কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর জামি তোমার মতো এই জগতে আর কে
রঙে ওপর দিয়া আমি মারহাবা আল্লাহ 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 যত রঙে ওপর দিয়া আমি মাশাআল্লাহ আল্লাহ 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 যত রঙে ওপর দিয়া আমি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।